বাস ধোয়ার পর সাইকেল করে পার করা হয়। তো হ্যালো গাইস, আজকে আমরা যাব আমাদের শশার জমিতে বীজ দিতে, কারণ অনেক সেখানে কীটনাশক লেগেছে। ড্রামটা নিয়ে নেব। তো এখন আমরা রওনা দিচ্ছি আমাদের জমির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন রাস্তা, যেটা তো আমরা শশা তুলে এনে যে বাজারে বিক্রি করি, এটা হচ্ছে সেই বাজার। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে বীজ দিতে যাই, তো সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। কি মানে ধুলোবালি রাস্তা, তার পাশে নদী আছে। তো অনেক সুন্দর নদী এখানকার। তো শশাগুলোকে এখন নদীর জলে পরিষ্কার করা হচ্ছে, যাতে শশাতে কোনো কাদা বা কোনো আবর্জনা না থাকে। বাস ধোয়ার পর সাইকেল করে পার করা হয়। তো আমরা এখন নদীর রাস্তা রাস্তা হাঁটছি, কারণ আমাদের ভুঁয়ে পৌঁছাতে গেলে নদীর রাস্তা দিয়ে পার হতে হবে। তাছাড়া আমাদের এখানে দ্বিতীয় কোনো রাস্তা নাই, নদী পার হতেই হবে। তো আমার পেছনে দেখছেন কত সুন্দর এই নৌকোগুলো, কারণ যখন আমাদের এখানে বন্যা হয় তখন এখানে মানুষ যাতায়াত করে বা পারাপার করে। এখন নদী পার হবো, তাহলে পায়রা ধরতে হবে, এখন নদী পার হবো। ওরা ভিজে এই নদী আমাদেরকে পার হতে হচ্ছে এখন। ফাইনালি আমরা নদী পার হয়ে গেছি, এবং নদী পার হয়ে নদীর এই পারের রাস্তায় আমরা হাঁটছি, কারণ আমাদেরকে যেতে অনেকটা সময় লাগবে, প্রায় আপনার 20 মিনিট মতো। তো নদীর এই পারের রাস্তার অবস্থা দেখুন। সাইকেল চলাচল, গাড়ি চলাচলে রাস্তা প্রায় বালু হয়ে গেছে। সাইকেল নিতে অনেকটাই কষ্ট হয়। শশা যারা নিয়ে যায় তার ক বস্তায় শোয়াস 2 বস্তায়। আমাদের জমি পৌঁছে গেছে। তো আর একটু পরে দেখতে পাবেন যে আমরা বীজ দেওয়া শুরু করব। তো আমরা এখন বীজ দেবো, সেজন্য ড্রামটাকে ভর্তি করতে হবে জল দিয়ে। তো আমরা এখন ড্রামটা ভর্তি করবো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ভর্তি করবো ড্রাম। এটার নাম হচ্ছে গার্সিয়া স্ক্যানার দেখা। আর এটা সবচেয়ে ভালো হচ্ছে, যেখানে একটা স্ক্যানার আছে, যেটা স্ক্যান করলে 5 টাকা 10 টাকা পাওয়া যায়। তো আপনারা দেখাবো স্ক্যান করাটা। তো বীজটা এখন খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন দিব আমরা বীজটা। তো এখানে 8 গ্রাম 9 গ্রাম বীজ আছে, যার দাম হচ্ছে 240 টাকা। আর তার সঙ্গে একটা আঠা, কারণ বীজটা যে শশার জমিতে দিব, তো শশার পাতা যেন বীজটা ধরে থাকে, সেজন্য এটা হচ্ছে আঠা। তার দাম হচ্ছে কত 20 টাকা দাম। তো আঠা, তো এবার আমরা দেবো আঠা। তো আমাদের ড্রাম লোড হয়ে গেছে এখন। তো আমরা বীজ দিতে শুরু করব। তো এই দুটো হচ্ছে এমএল, কারণ বিষ মাপার জন্য এই দুটো ব্যবহার হয়। আর এটা হচ্ছে নেট, যেন জলে কোনো কিছু থাকলে যেন সেটা ভিতরে প্রবেশ না করে, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক ড্রাম। ভালো হয়েছে। ভালো হবে না, হেভি। তো আমরা বীজ দেওয়া শেষ এখন। তো আমরা এখন বাড়ি যাব আবার সেই রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে আবার সেই রাস্তা দিয়ে। কি সুন্দর ভুট্টা দেখতে পাচ্ছেন, মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ ভরা মাঠ এখন। আর এটা হচ্ছে আমাদের ফুল গাছ। মানুষ এখানে মানুষ আপনার
যখন গরম পড়ে, অনেক রোদ পড়ে, সেখানে মানুষ আশ্রয় নেয়, কেউ খাবার খায়। যে মানুষ দূরে থেকে ঘাস কেটে আনে তো তারা এখানে বিশ্রাম করে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক দিন আগেকার গাছ। পার হব। কি ঠান্ডা গো। তো আমার পেছে পার হচ্ছে, আমরা 3 জনে মিলে পার হচ্ছি। তো এখানে সেরকম পানি নেই, খুবই কম পানি। এই যে নৌকো মানুষকে যাতায়াত করে বন্যার টাইমে। যেহেতু আমাদের বিষ দেওয়া শেষ, তো হাত মুখে হয়তো বিষ পড়েছে, সেই জন্য আমরা মুখটা ভালো করে ধুয়ে নেবো নদীর জলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা।